নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি এই সোয়াবিন দিয়ে এমন সুন্দর একটা রেসিপি করব যা মাংসের স্বাদকেও হার মানাবে, মাংসের থেকেও ভালো লাগবে খেতে। তাই সোয়াবিন দিয়ে যে রান্নাটা করব সেই রান্নাটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। আর এখানে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম সোয়াবিন, আদা রসুন একসঙ্গে বাটা, পেঁয়াজ কুচি, টক দই, নুন, চিনি, বেসন, চালের গুঁড়ো, সাদা তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা। আর এখানে গোটা রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আলু, আর এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর গোটা জিরে আমি নিয়েছি, জিরেটা আমি বেটে নেবো। আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিয়েছি। আর উনুনের কড়াইয়ে আমি দিয়ে দেবো জল। আগে সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব। সয়াবিনের এই রেসিপিটা হলে এক তরকারি দিয়ে সব ভাত খাওয়া। এবার আমি সয়াবিনটা একটু সেদ্ধ করে নেব। সয়াবিন সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ছেঁকে ঠান্ডা করে নেব সয়াবিনটা। এটা ঠান্ডা হতে হতে আমি এদিকে কড়াই বসিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। এদিকে কড়াই তেলটা গরম হতে হতে আমি এখানে সয়াবিনটা মিক্সারে দিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে। আর ভালো করে জলটা চিপে নেব। চিপে সয়াবিনটা দিয়ে দেবো, একবারে হবে না, এটা ছোট মিক্সার জারটা, দুবারে দেব। এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা, গোটা রসুন, কুচনো আদা, আর এইটাতেও খানিকটা দেব, কুচনো পেঁয়াজ, গোটা জিরে, আর এই দেখুন একটু মানে বাইন্ডিংয়ের জন্য একটু বেসন দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এটা মিক্সারে পেস্ট করে নিয়ে আসবো। আর এর মধ্যে আমি এই যে তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো ভাজার জন্য। প্রচুর মেঘ করেছি বন্ধুরা, বৃষ্টি হবে, ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি। এবার আমি বাটিতে ঢেলে নেব, যে কোনো পাত্র আপনারা ঢেলে নেবেন। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ মেশাবো। এইখানে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু, স্বাদ মতো নুন, স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, আর দিয়ে দেবো এখানে এই যে চালের গুঁড়োটা। দিয়ে ভালো করে আমি টাইট করে একটু মেখে নেবো। এই দেখুন বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে। আর এরকম শেপে করে নেব, আপনারা যে কোনো শেপে করে নেবেন। আমি একটা কাটলেটের শেপে করে নিচ্ছি, প্রত্যেকটাই এরকমভাবে করে নেব। আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এবার আমি এই কাটলেটগুলো আস্তে আস্তে ভেজে নেব। এরকম কাটলেটের আকার করে ভেজে নেব, সব কটা এরকম ভেজে নেব। এই কাটলেটগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে তুলে নেব। আর বাদ বাকি কাটলেটগুলো আমি এইভাবে ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কাটলেট সব ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এত মেঘ করেছে, ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা জিরে, তেজপাতা, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আপনারা বেটেও দিতে পারেন। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, একসঙ্গে বাটা। এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো,
লঙ্কা গুঁড়ো অল্প দেবো, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি। আর আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। স্বাদ ব্যালেন্সের জন্য চিনি, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আলু দিয়ে দেবো, ভেজে রাখা আলু। আর প্রচুর জল আরম্ভ হয়ে গেছে, জল বৃষ্টি পড়তেই আছে। আলুর সঙ্গে মশলা ভালো করে কষিয়ে নেব। আলুর সঙ্গে মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো টক দই। টক দইটা ফাটিয়ে রেখেছিলাম। টক দই দিয়ে একটুখানি নাড়াচাড়া করে জল দিয়ে দেবো। এই ঝোল ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলু সেদ্ধ ঝোল ফুটে উঠেছে। এই দেখুন বন্ধুরা, আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। সোয়াবিনের আমরা বিভিন্ন রকমের রেসিপি খেয়েছি, কিন্তু একবার এইভাবে রেসিপিটা করে খেয়ে দেখবেন, একদম মাংসের স্বাদকেও হার মানাবে, খুব ভালো লাগবে। আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এইবার আমি এই বড়াগুলো দিয়ে দেবো, সোয়াবিনের কাটলেটগুলো। অসাধারণ লাগবে খেতে, দেখবে দারুণ লাগবে। এই দেখুন বন্ধুরা, সোয়াবিনের কাটলেটগুলো দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সামান্য একটু ঘি। এটা অপশনাল, আমরা ইচ্ছা হলে দেবেন, না ইচ্ছা হলে নাও দিতে পারেন। আমি একটু দিলাম, ভালো লাগবে বলে। এবার আমি নামিয়ে নেব। হয়ে গেছে আমার সোয়াবিনের কাটলেটের তরকারি। দারুণ লাগছে, দেখুন কালারটা দেখেই বুঝতে পারছেন। আর কাটলেটগুলো দেখুন কত সুন্দর লাগছে, কেউ ভেঙে যায়নি। দেখুন বন্ধুরা, আমি যেভাবে সোয়াবিনের তরকারিটা করলাম, আপনারাও এইভাবে একবার তরকারিটা বাড়িতে করে খাবেন, খুব ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও। টাটা।